সন্ত্রাসীরা সাংবাদিকের উপর হামলা কেন? মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিজয় র্যালির পতাকা ও পতাকা স্ট্যান্ড সাংবাদিক পরিচয় লুটপাট করে জাতীয় পতাকার প্রতি অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন। আজ 16 ডিসেম্বর 2025 মহান বিজয় দিবস। সমগ্র বাংলাদেশ যথাযোগ্য মর্যাদায় এই দিবস পালন করছে। বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা শাখাও উক্ত বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে পূর্ব ঘোষিত পতাকা র্যালি বাস্তবায়নের জন্য জাতীয় পতাকা ও পতাকার প্লাস্টিক স্ট্যান্ড একটি অটোতে করে উপজেলার মূল ফটকে অপেক্ষমান রাখা হয়। এ অবস্থায় একজন আগন্তুক এসে এ সকল সামগ্রীকে অস্ত্র দাবি করে অটো ড্রাইভারকে চ্যালেঞ্জ করে। ড্রাইভার উক্ত সামগ্রী খুলে দেখালেও তিনি অহেতুক বাকবিতণ্ডা করে এবং পরবর্তীতে পতাকা ও স্ট্যান্ড লুট করে নিয়ে যায়। বিষয়টি র্যালিতে অংশগ্রহণকারী সাধারণ জনগণ অবহিত হলে তারা তার কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। তখন আরও জানতে চাইলে তিনি সাংবাদিকতার পরিচয়পত্র না দেখিয়ে আগত জনতার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন এবং প্রকৃত ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টায় লিপ্ত হন। জামাত কর্মী এবং সাধারণ জনতা উক্ত লুট হওয়া পতাকা এবং পতাকার স্ট্যান্ড পার্শ্ববর্তী দোকান থেকে উদ্ধার করে। এখানে আমাদের বক্তব্য স্পষ্ট, র্যালি ব্যতীত ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে উক্ত পতাকা সামগ্রী কোনোভাবেই উপজেলার মূল ফটকে রাখা হতো না। বিষয়টি সহজেই অনুমেয়। তদুপরি বিষয়টি তার কাছে দোষণীয় মনে হলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত না করে অসৎ উদ্দেশ্যে জাতীয় পতাকা ও পতাকার স্ট্যান্ড লুট করে নিয়ে যান এবং পতাকার অবমাননা করেন এবং উহাকে ভিন্ন খাতে প্রবাহিত করে জামাত কর্তৃক সাংবাদিক লাঞ্ছনার মতো মিথ্যা অভিযোগ আনয়ন করে। আমি তার এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মোহাম্মদ খালিদুর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা, পটুয়াখালী। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহেল। বাউফল 16 ডিসেম্বর উপলক্ষে আজকে র্যালি, সকালে একটা র্যালি ছিল। তো ওখানে আমার গাড়ি চালাই, গাড়ি চালক আপনার হিসাবে একজন নিয়ে গেছে কিছু জাতীয় পতাকা দিয়েছিল আমার গাড়িতে অফিস থেকে। ওগুলো আমি উপজেলার সামনে নিয়েছি। নেওয়ার পরে জায়গায় রাখা হয়েছে যে র্যালির আগে এগুলো হাতে বিতরণ করা হবে জাতীয় পতাকা সহ। কিছু লোকজন আসছে, কিছুক্ষণের বাদেই কিছু লোকজন আসলো, আসে ওই পাইপগুলোর থেকে ফ্ল্যাগগুলো ছিটে বেড়ে ফালাই দিয়ে বলে যে এগুলো অস্ত্র নিয়ে আইসো। আবার কেউ প্রশ্ন করে যে সকালে নাকি তোমাকে জায়গায় কোনো ঝামেলা হয়েছে। এখানে আমি তো দেখিনি কোনো ঝামেলা হয়েছে, আমি মাত্র ওইটা নিয়ে আইসি ফ্ল্যাগগুলো, জাতীয় পতাকা, এটা দেওয়া হয়েছে র্যালির উদ্দেশ্যে আর কি। ওরা ওই পতাকা ছেড়ে এবং আমার নাজেহাল করে ফেলাইছে। 5-7 জন পোলাপান আমার সামনে ভিড় করছে, ক্যামেরা ট্যামেরা নিয়ে পুরো ফিট করছে যে তোরা অস্ত্র ব্যবহার করো, বস্তার ভিতরে নাকি অস্ত্র। আমি ওর বস্তাগুলো খুলে দেখাইলাম যে দেখেন জায়গা অস্ত্রটা কোথায় আছে। এত খালি পতাকা গুলা পাইপের সাথে বান্ধা হয়েছে, যে 1.5 ইঞ্চি গুলো পাইপ চিকন ওই পাইপের সাথে বান্ধা হয়েছে। তা পাইপের সাথে বান্ধা হয়েছে কেন? পাইপের সাথে বান্ধবে না, বান্ধবে কি বাঁশের সাথে না গাবের কষার সাথে? তাহলে তো এগুলোতে আপনারা আরো সুবিধা পাইবেন অস্ত্র বলতে। পাইপের সাথে অস্ত্র বাঁধছে, অস্ত্র পতাকা গুলো কিসের সাথে বান্ধা হয়েছে? আপনারা যদি ভাবেন অস্ত্র, হয়তো আপনারা বিগত দিন ওগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, এই জন্য ভাবতে পারেন যে আপনারা ওগুলো অস্ত্র। আমি বললাম পেলাক, আপনি বলেন অস্ত্র। অস্ত্র দেখেন আমার কোন জায়গায় অস্ত্র আছে। এই পেশাল শুরু হয়েছে যে আমার ঝামেলা করতেছে। সামনে যখন আমার ওইটা নিয়ে নাশকতা শুরু করে দিয়েছে, ভিতরে হয়তো কানে পড়ছে, পোষাবার পরে জামাতে কিছু দায়িত্বশীল ভাইয়েরা আস্তে আস্তে সৈন্যই ওরা ক্যামেরা ট্যামেরা নিয়ে পিছন থেকে আর কি লাগিয়ে পালাইছে। এই পর্যায়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সে বিষয়ে কথা বলবেন। আমাদের আজকের এই প্রেস রিলিজের সম্মানিত প্রধান, তাকে প্রদান করে যে টিম প্রধান আমাদের জনাব অধ্যাপক খালিদুর রহমান স্যারকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। একটা কোশ্চেন ছিল যে আপনার যে সাংবাদিক তাকে দুটো থাপ্পড় দেওয়া হয়েছে, এটা এই ব্যাপারে আপনি কি বলেন? তাকে থাপ্পড় দেওয়া হয়েছে এই বক্তব্যটা আসলে অহেতুক। তার কারণ হচ্ছে ওই মুহূর্তে যদি যেহেতু ওখানে বাকবিতণ্ডা চলতেছে এবং যে সমস্ত কর্মীরা ওখানে ছিলেন তারা তার কাছে দাবি করতেছে যে আমাদের এইগুলো রাখছেন কোথায়, এই বলে যে করা হইতেছে। এখন সেখানে ইচ্ছার বাহিরে থেকেও হয়তো বা কারো গায়ে কারো হাত লাগতে পারে, কিন্তু তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ আঘাত করেনি এবং বিষয়টি আমি নিজে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। ভাই, আমি আপনাদের ভিডিওটা দেখলাম, সেই ভিডিওতে যে সাংবাদিক আপনারা অভিযুক্ত করেছেন তার পাশে আরো কিছু সাংবাদিক রয়েছিলেন, যে গোটা সভাপতি সহ তাদের আসলে কর্মকর্তা ছিল, সেখানে আপনিও ছিলেন। হ্যাঁ, আমরা দেখছিলাম যে সাংবাদিকতা বলছেন তার হাতে কোনো স্টিক ছিল না, বাট আপনাদের সাথে
আপনাদের অর্থ সম্পাদক না জানি কি কোম্পানি ওষুধ কোম্পানিতে চাকরি করে জব করে, উনি লাঠির আটিগুলো নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল, আর সেখানে কোনো ফ্ল্যাগ ছিল না। ফ্ল্যাগ বলতে স্ট্যান্ড, শুধু স্ট্যান্ড, উইদাউট ফ্ল্যাগ। সে ব্যাপারে আসলে আপনার বক্তব্যটা কি? আচ্ছা, জি। কি দেখছি এটা আসলে জি জি জি, ভিডিওটা আপনারা দেখেছেন, আমিও দেখেছি। ওই স্ট্যান্ডগুলো হচ্ছে উদ্ধার করার পরে যেটা আনা হয়েছে সেইগুলো দেখেছেন। চিন্তাই করা হয়েছে। আর 2 নম্বর কথা হলো, ওখানে কিছু ছিল বাধাই করা, কিছু ছিল বাধাই ছাড়া। এখানে তিনি যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো হয়তো আপনি দেখেছেন, যেগুলো বাধা মানে পতাকা বাধা হয় না সেগুলো। আপনারা ওনাকেই দায়ী করতে চাচ্ছেন এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে উনি দায়ী ছিলেন? উনি যদি দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিতেন, তাহলে প্রথমেই ওনার যেহেতু একটা সন্দেহ হয়েছে, উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানাতেন। সেখানে যদি আমরা দোষী সাব্যস্ত থাকতাম এবং অসৎ উদ্দেশ্যে যদি এগুলো এনে থাকতাম, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে পদক্ষেপ নিতেন। কিন্তু উনি আমাদেরকে কোনো আইডি কার্ড দেখায় নাই। ওনার কাছে যখন আমরা জানতে চাইছি যে আপনি যে সাংবাদিক আইডি কার্ড দেখান, তখন তিনি বলছে যে আপনাকে কেন দেখাবো। কিন্তু আপনারা যে যাকে সাংবাদিক যার সাথে আপনাদের বাগবিতণ্ডা হয়েছে, আপনি ছিলেন, ভিডিওতে আমরা দেখেছি। জি। সেখানে আপনার পাশে যে একজন ভদ্রলোক ছিলেন যে শুট করা, ব্লেজার, আচ্ছা, এই ভদ্রলোক ভিডিওতে দেখা গেছে যে সে বারবার তার দিকে মানে তেড়ে গেছে। সেই জায়গায় সাংবাদিক সাহেব, সে আপনাদের ওই যে দণ্ড, এটা আপনি যে কথাটা বলছেন এটা যৌক্তিক, সেটা দেখে আইন শৃঙ্খলা বাহিনীকে অবৈধ করতে পারেন, আপনি যৌক্তিক কথা বলছেন। আপনারা কেন চড়া করতে পারেন? আপনারা তো বিষয়টা ঠান্ডা মাথায় আপনারা বিষয়টা কন্ট্রোল করতে পারবেন, অথবা আপনারা প্রশাসনকে জানাইতে। আচ্ছা, আপনারা যেহেতু ভিডিওটা দেখেছেন, আমাকে নিশ্চয়ই দেখেছেন, আমার ভূমিকা কি দেখেছেন। আপনি তো নিবৃত্ত করার, আমি নিবৃত্ত করার চেষ্টা করেছি। এখন মনে করেন এখানে হাজার হাজার কর্মী আসছে, হাজার হাজার কর্মীদের ভিতরে কেউ অতি আগ্রহী হওয়া অথবা অতি উত্তেজিত হওয়া এ ধরনের ক্ষেত্র হইতে পারে। আর ওনার কাছে যখন প্রশ্ন করা হয়েছে, উনি যখন সাংবাদিকতার পরিচয় দেয়নি, তখন আমরা স্বাভাবিকভাবে বুঝে নিয়েছি যে উনি সাংবাদিকতার পরিচয়ে আসলে একজন ফ্যাসিস্টের আগমন ঘটেছে এবং আমাদের ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহ করার জন্য পরিকল্পিতভাবে এই কাজটা করেছে। এটা শুধু স্ট্যান্ড ছিল না, বিশেষ করে বা কোনো অস্ত্র তো ছিল না, এটা তো বিভিন্ন কাজে পারতো না। এটা যদিও না, এখানে আপনারাও দেখেছেন যে ওগুলো শুধু প্লাস্টিকের স্ট্যান্ড। প্লাস্টিকের স্ট্যান্ড দিয়া আপনারা সবাই জানেন যে প্লাস্টিকের স্ট্যান্ড, এবং তার সাইজও আপনারা দেখছেন। ওই সাইজ দিয়ে, যেমন মনে করেন মাসুদ ভাই আজকে যে পতাকাটা বহন করছে, পতাকার যে স্ট্যান্ড ছিল ওগুলোর সাইজ কিন্তু ততখানিও না, তার থেকেও ছোট। তাহলে আমরা পতাকার স্ট্যান্ড বানাবার জন্য প্লাস্টিকের পাইপ নিয়ে আসছি। বাংলাদেশে এমন কোনো আইন আছে কিনা আমার জানা নাই যে পতাকা কি জন্য প্লাস্টিকের পাইপ বহন করা আইনে দোষণীয়। তাহলে আমরা যদি এই পাইপগুলো এনে থাকি এবং রাখছি কোথায়, খোদ উপজেলার একেবারে অফিস গেটে, মানে মূল ফটকে, তাহলে আপনারা এখানে বুঝতে পারতেছেন যে আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কি ছিল না। এবং উনি যদি দায়িত্বশীল পরিচয় দিতেন, তাহলে বিষয়টা একদিকে হলো আইন শৃঙ্খলা বাহিনীকে জানাইতে পারতেন, দ্বিতীয়ত আমাদের নেতৃবৃন্দের সাথেও যোগাযোগ করতে পারতেন। উনি একটাও করেন নাই। অস্বীকার করতেছেন যে সে প্রাথমিকভাবে তার পরিচয়টা দেয় না? অস্বীকার নাই, এইটাই সে তার পরিচয় দেয় না। ইভেন তার পরিচয় শুধু সাংবাদিক বলছে। আমরা যখন বলছি আপনি কোন পত্রিকার সাংবাদিক, আমাদেরকে কার্ড দেখান। তাই একজন সাংবাদিকের কাছে, শুধু একজন সাংবাদিক না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সে তার পরিচয় দিতে বাধ্য। এবং আমরা যদি কোনো জায়গায় আমরা অপরিচিত মানুষ যদি হই, তাহলে অপরিচিত মানুষকে চ্যালেঞ্জ করা যায়। তা সেক্ষেত্রে তার পরিচয়টা দিবেন, এটা তার নাগরিক দায়িত্ব। সে তার পরিচয় না দিয়ে বলতেছে যে আমরা কেন আপনাকে কার্ড দেখাবো। তাহলে এই যে তার অধ্যত্বপূর্ণ আচরণ, এই অধ্যত্বপূর্ণ আচরণের কারণে আমাদের কোনো লোক হয়তো বা তার প্রতি ক্ষিপ্র হতে পারে। কেন দেখতে পারবো না? যেখানে একজন ম্যাজিস্ট্রেট পরিচয় দিলে সেখানেও আমাদের অধিকার আছে যে আপনি যে ম্যাজিস্ট্রেট সেই কার্ডটা আমাকে দেখান। আচ্ছা, আর কোনো আলোচনা আছে? আচ্ছা, বলেন। জি, যে ওই আপনাদের যে স্ট্যান্ডের পতাকার যে স্ট্যান্ড ছিল, এই স্ট্যান্ডগুলো কি ওই যে সাংবাদিক সে কি নিয়ে গেছিল? সে নিয়ে গেছে বিদায় তো পরবর্তীতে ওগুলো উদ্ধার করা হয়েছে। এবং আপনারা যে এবার একটা দোকানের ভিতরে রাখছে, তারপর একটা দোকান থেকে ওগুলো উদ্ধার করে আনা হয়েছে। ও আচ্ছা, উদ্ধার সে নিয়ে গেছে, সেখান থেকে উদ্ধার করতে আমরা উদ্ধার, হ্যাঁ সে লুটপাট করছে। ও আচ্ছা। সেক্ষেত্রে ওই যে বললো যে আমার
বন্ধু সাংবাদিক আরিফিন শহীদকে বলছে, এটা করলে হয়তো ভালো হইতো যদি উদ্ধার প্রক্রিয়াটা যদি আপনারা প্রশাসনের মাধ্যমে করতেন ভালো হতো। আর এটা নিঃসন্দেহ একটা বিষয় যে আমাদের ছোট ভাই জসিম প্রশ্ন করছে যে মূলত আইডি কার্ডটা দেওয়া হয় আমরা মফস্বলে ঝুলিয়ে রাখি না, আইডি কার্ডটা অফিস আদালতে গেলে হয়তো দেখতে পারবো। আমার যে পত্রিকা অফিসের সম্পাদক কিন্তু কার্ডটা ঝুলেই অফিসে ওই কার্ডটা দেওয়া হয়েছে আমার পরিচয়, আমি সাংবাদিক, তাহলে কেউ চিনবে না। এবং সাংবাদিকের সংখ্যা তো বেশি। পরিচয়টা দেওয়ার সময় সে সরাসরি পরিচয় না দিয়ে সে বাকবিতণ্ডা চালায়। না, সাংবাদিক যখন বলছে আপনাদের তখন উচিত ছিল প্রেস ক্লাবে যেমন এখন আসছে ওই সময় তো আপনাদের বলা উচিত ছিল প্রেস ক্লাবের নেতৃবৃন্দের কাছে, জলিল ভাই সাহেবের সভাপতি সাহেবের বল ভাই আপনাদের কিন্তু সাংবাদিক সাহেবের মধ্যে এই লাঠিগুলো নিয়ে গেছে। সহজ বিষয়, এটা দিয়ে আপনাদেরও উত্তেজিত হওয়ার সাংবাদিক পরিচয় দিচ্ছে। সে পরিচয় যখন বলছে ওই যে অটো ড্রাইভার তার কাছে ওগুলো যখন ভিডিও করছে তখন সে সাংবাদিক পরিচয় দিয়েই ভিডিও করছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে সে যেহেতু সাংবাদিক পরিচয় দিচ্ছে, আমরা যখন গেছি আমরা যখন পরিচয় জানতে চাইছি তো সে তো অকপটে তার পরিচয়টা দিতে পারতেন। আর এই যে আপনি যে বলছেন যে দেখেন একটা মাস পিপলদেরকে কন্ট্রোল করা, এটা যেহেতু আপনি নিজে দেখছেন যে আমি তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছি, এখন মাস পিপলদেরকে নিবৃত্ত করা এটা কখনো কখনো সম্ভব হয়, আবার কখনো কখনো সম্ভব হয় না। আর যেহেতু ওনারা শুনতে পাইছে যে জাতীয় পতাকার স্ট্যান্ড এগুলো উনি নিয়ে গেছে, তো সেক্ষেত্রে জনগণ একটু উত্তেজিত হয়েছে, এটা তো ভিডিওতে আপনারা বুঝতে পাইতেছে। কিন্তু কারো গায়ে হাত তোলা হয়েছে এই বিষয়টা সঠিক না। আমি একটু অ্যাড করতে চাই, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ। বাংলাদেশে জাতীয় পতাকার যে লাঠি এটার জন্য ভিডিও করা কি আসলে এখানে কি উদ্দেশ্য নিয়ে সে ভিডিও করছেন? এটা তো আমরা মনে করি যে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে, কারণ জাতীয় পতাকার স্থান থাকতেই পারে, সেটা নিয়ে সে যে ভিডিও করছে আমরা মনে করি এটাই তার অপরাধ ছিল। যাই হোক, আমাদের আজকের সংবাদ সম্মেলন আমরা এখানেই